মধ্যে শামিল করে নেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকিদেরকেই শুধু কোরআন পথ দেখাবে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতুল তাকওয়া, তাকওয়ারই শুভ পরিণতি, একমাত্র শেষ পরিণতি ভালো হবে যার ভিতরে তাকওয়া আছে তার। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্যই হলো শুভ পরিণাম বা শেষ পরিণতি ভালো হবে, শেষ হাসি হাসবে ওই সমস্ত লোকেরা যারা মুত্তাকি। আল্লাহ তাআলা বলেছেন জান্নাত সম্পর্কে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই একমাত্র জান্নাত তৈরি করা হয়েছে। প্রিয় দিনী ভাইরা, এই একটা টাইটেল মুত্তাকি, এটা বহুত বড় টাইটেল ভাই। আমরা সবাই হয়তো মুসলমান, আমরা সবাই হয়তো ইমানদার দাবি করি, আমরা সবাই হয়তো রোজাদার, আমরা সবাই হয়তো নামাজি, কিন্তু আমরা সবাই মুত্তাকি না ভাই। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনে চলতে গেলে হারাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ কোনো বস্তু থেকে বেঁচে থাকে, তাকে বলে মুত্তাকি। বেঁচে থাকার চেষ্টা করে, পরিপূর্ণ বেঁচে যদি নাও থাকতে পারে অন্তত বাজ বিচার করে চলে, কোনটা আল্লাহর নিষিদ্ধ বস্তু, কোনটা অনুমোদিত, এইটুকুকে বাইসা বাইসা চলে যে ব্যক্তি, এই বেছে বেছে চলা ব্যক্তিটাকে বলা হয় মুত্তাকি ভাই। আমরা আমাদের জীবনে চলতে গেলে, সেটা ব্যবসা বাণিজ্যে হোক, কাজে কর্মে হোক, চাকরির ক্ষেত্রে হোক, আমার রুমে হোক, আমার স্ত্রীর সঙ্গে হোক, আমার পারিবারিক জীবনে হোক, ব্যক্তিগত জীবনে হোক, একাকী অবস্থা হোক, দলবদ্ধ অবস্থায় হোক, সাথীদের সঙ্গে হোক, মা বাবার সাথে হোক, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখব প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর কোনো নিষেধ আছে কিনা। সেখানে যদি নিষিদ্ধ বস্তু থাকে সেখান থেকে আমি দূরে থাকবো। এই যে চেষ্টা, এই চেষ্টাটার নাম কি ভাই? তাকওয়া। এই চেষ্টা করাটার নাম কি? তাকওয়া। আর যারা এই চেষ্টাটা করে তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। বহু মানুষ নামাজ পড়ে, বহু মানুষ রোজা রাখে, কিন্তু হারাম থেকে বাইসা চলে না ভাই, হারাম থেকে বাইসা চলে না। যারা হারামকে বেছে বেছে চলতে পারে তাদেরকে বলা হয় মুত্তাকি। এই জন্যই হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কাকে বলে। তিনি বলেছেন, আপনি এমন কোন এলাকা দিয়ে চলেছেন যেখানে গাছগুলা সব আমাদের দেশে মান্দার গাছের মতো কাঁটা আলা গাছ, ওই গাছের নিচে বহু কাঁটা পড়ে আছে। এরকম গাছ যদি থাকে, সে এলাকার এক পাশ থেকে যদি আরেক পাশে মানুষ যেতে চায়, তাহলে কি করতে হয়? দেখে দেখে পাও দিতে হয়, কোথায় কাঁটা নাই সেখানে পাও দিতে হয়। যদি কোথাও কাঁটা লেগে যায় তাহলে ওখানে বসে না থেকে ওই কাঁটাটাকে পাও থেকে ফেলে দিয়ে আবার সামনে পাও বাড়াইতে হয়। যে জায়গাটাতে কাঁটা নাই দেখা যাচ্ছে ওখানে পাও দিয়ে 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 জায়গাটা পার হয়ে যেতে হয়। গোটা জীবনটা, গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের 30, 40, 50, 60, 70 বছরের জীবন, যার যতটুকু হায়াত আছে, এর ভিতরে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য কাঁটা বিছিয়ে রাখছেন। পরনারীর কাঁটা, ফিল্মের কাঁটা, গানের কাঁটা, নায়িকাদের কাঁটা, নাটকের কাঁটা, হারাম উপায়ের টাকা কামাই করার কাঁটা, খারাপ বন্ধুর কাঁটা, এরকম বহু কাঁটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই কাঁটাগুলা বেছে বেছে, কাঁটাতে যেন পাও না পড়ে, এই বেছে বেছে চলার নাম হলো তাকওয়া। যদি কেউ কোনোভাবে ওই কাঁটা তার গায়ে লেগে যায়, যদি সে হারাম করেই ফেলে, সঙ্গে সঙ্গে ওই কাঁটাকে খুলে ফেলে দিবে, অর্থাৎ তওবা করে মাপ চেয়ে আল্লাহর কাছে নতুন ভাবে জীবনকে চালাবে। এর নাম হলো তাকওয়া। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকিদের কাতারে শামিল করুন।